6 ফুট প্লাস উচ্চতা, মুখে চাপদারি, দেখলে মনে হয় কোথায় যেন লোকটাকে দেখেছি। তিনি কি ক্রিকেট বোর্ডের কেউ নাকি অভিনেতা? অভিনেতা হলে খেলোয়াড়দের কাছে কেন? বলা হচ্ছে ওয়াসিম খানের কথা। ওয়াসিম খান বিমানবন্দরে ক্রিকেটার, কর্মকর্তা, সংগঠক, প্রশিক্ষক সবাইকে স্বাগত কিংবা বিদায় জানানোর কাজ করেন। সহজ ভাষায় তিনি বিমানবন্দরের অতিথিদের রিসিভ করার কাজ করেন। ওয়াসিম খান কাকে কাকে রিসিভ করেছেন তা বলার চেয়ে কাকে কাকে রিসিভ করেননি সেটা বলা সহজ। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে রিসিভ করেছেন। জাভেদ মিয়াঁদাদ থেকে শুরু করে শহীদ আফ্রিদি, বাবর আজমরা তার ঘনিষ্ঠ। ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসের সাথেও তার দারুণ ঘনিষ্ঠতা আছে। শ্রীলঙ্কায় সেই রানাতুঙ্গা থেকে থারাঙ্গা বা দিলশান, আফগানিস্তানের মোহাম্মদ নবী বা রশিদ খানরাও তার ঘনিষ্ঠ। সাকিব আল হাসান নিউ ইয়র্ক যাচ্ছেন, তামিম ইকবাল ঢাকায় নামলেন, কিংবা জ্যাকুলিন ফার্নান্দেজ বা সালমান খান মঞ্চে উঠবেন। এই সময়ে তাদের পাশে ওয়াসিম খানকে দেখা যায়। কিন্তু ওয়াসিম খান এই দায়িত্ব কিভাবে পেলেন? তিনি চাইলে বিসিবিতে অনেক ক্ষমতাশালী হতে পারতেন যে কোনো সরকারের আমলেই, তবে সে পথে তিনি হাঁটেননি। তিনি মিশে গেছেন ক্রিকেটারদের সাথে। বিশ্ব ক্রিকেটের রথী মহারথী থেকে শুরু করে আপকামিং ট্যালেন্টদের সাথেও তিনি সম্পৃক্ত। 1988 সালে ঢাকায় এশিয়া কাপের আসর বসে। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির খেলোয়াড়দের আপ্যায়ন ও বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর কমিটিতে জায়গা হয় ওয়াসিম খানের। সেই শুরু থেকে পরবর্তী 36 বছর ধরে এই স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে আছেন সবার প্রিয় ওয়াসিম খান। ফলে বাংলাদেশে যত বিদেশি দল খেলতে আসে, বিপিএল উপলক্ষে যত বড় বড় তারকা আসেন, সবাইকে রিসিভ করার কাজটা করেন ওয়াসিম খান। বলার অপেক্ষা রাখে না যে এই কাজে তিনি দারুণ দক্ষ। আর তার এই দক্ষতার কারণে বাংলাদেশের তারকারা যারা ব্যক্তিগত কারণে দেশের বাইরে যাতায়াত করেন, তারাও বিমানবন্দরের সহায়তা নেন ওয়াসিম খানের। বর্তমান প্রজন্ম ওয়াসিম খানকে যেভাবেই চিনুক না কেন, ঢাকার ক্লাব ক্রীড়াঙ্গনে ওয়াসিম খান খুবই পরিচিত মুখ। 42 বছরের বেশি সময় ঢাকার ক্রীড়াঙ্গনে তার বিচরণ। সেই 80 দশকের মাঝামাঝি থেকে মোহামেডানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। ক্রিকেটে মোহামেডানের সাফল্যের সূর্য যখন মধ্য গগনে, তখন মোহামেডানের ম্যানেজার ছিলেন ওয়াসিম খান। তবে শুরুতে তিনি ছিলেন ক্রিকেটার। প্রয়াত জাতীয় কোচ জালাল আহমেদ চৌধুরীর হাত ধরে চলে আসেন মোহামেডানে। 6 ফুট 1.5 ইঞ্চির মতো উচ্চতা, বলও করতে পারেন বেশ জোরে। সহযোগীরা এ কারণে সে সময়ের ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেড জোয়েল গার্নারের সাথে মিল রেখে ওয়াসিম খানের নামকরণ করেন গার্নার। কিন্তু দীর্ঘকায় তরুণ ওয়াসিম খানের পক্ষে ঢাকা লিগে মোহামেডানের হয়ে নিয়মিত খেলারই সুযোগ মেলেনি। তাই ক্রিকেটার ওয়াসিম খান হয়ে যান ম্যানেজার ওয়াসিম খান। কিন্তু 80 দশকের একদম শেষ ভাগে হঠাৎই মোহামেডানের সঙ্গে সম্পর্কে চির ধরে তার। মোহামেডান ছেড়ে 1990 সালে ব্রাদার্সের ম্যানেজার হয়ে যান তিনি। ব্রাদার্সে গিয়েও বিপ্লব ঘটিয়ে ফেলেন। ব্রাদার্সের দায়িত্বে যে 4 বছর ছিলেন, সেটা ছিল ঢাকার ক্রিকেটের একটা পালা বদলের সময়। মূলত ওয়াসিম খানের হাত ধরেই ঢাকার ক্রিকেটে টাকার রমরমা শুরু হয়। এই 4 বছরে ব্রাদার্স লিগ জিতেছে, একটি টুর্নামেন্ট জিতেছে এবং একটিতে রানার্স আপ হয়েছে, যেটা ব্রাদার্সের ইতিহাসে আগে পরে আর কখনো ঘটেনি। কয়েক বছর ব্রাদার্সে কাটিয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসেন। 90 দশকের শেষ দিকে আবার সাদা কালোর মোহামেডানে চলে আসেন ওয়াসিম খান। এরপর থেকে এখনো মোহামেডান তার একান্ত আপন ঠিকানা। ওয়াসিম খান বিপিএলেও কাজ শুরু করেছিলেন সিলেট দলের সাথে। এরপর রংপুর, চিটাগাং হয়ে সর্বশেষ ঢাকার প্রধান প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়াসিম খান থাকেন উত্তরায়, ফলে অভিনেতা ও পরিচালকদের সাথেও তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। কয়েকটি বিজ্ঞাপনে কাজও করেছেন। ওয়াসিম খান যেন একের ভেতর অনেক।